দুইটা বিষয় আমরা জানবো। সর্বপ্রথম যে বর্তমান যুগে যে সন্তানগুলো খারাপ হচ্ছে, ছেলে হোক মেয়ে হোক উভয়, কেন খারাপ হচ্ছে সর্বপ্রথম আমরা এই বিষয়ে জানবো। এবং দ্বিতীয় নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে কিভাবে আপনার জন্য আপনার মাতা পিতার জান্নাত এবং জাহান্নাম, রাসূলের হাদিস এবং কোরআন থেকে এই সমস্ত কথা প্রমাণ করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম নম্বরে আমরা কোরআনুল কারিমের সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। প্রথম নম্বরে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, এবং দ্বিতীয় নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার, আখলাক চরিত্র সুন্দর করো পিতামাতার সঙ্গে। তারপরের সেই আয়াতে আল্লাহ তাআলা বলছে যদি তোমাদের পিতামাতা বৃদ্ধ অবস্থায় চলে যায় তাদের সঙ্গে শব্দে কথা বলো না, এবং তাদেরকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে কথাবার্তা বলো। এটা হলো কোরআনের আয়াত। আর দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত এবং তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। তো এই সমস্ত কথা আল্লাহ এবং রসুল কেন বলছেন, আর এই সমস্ত কথার ভিতরেই রহস্য রয়েছে যে একটা সন্তান সুন্দর ব্যবহারের মানুষ তৈরি কেন হচ্ছে না। এই সমস্ত কথার পিছনে আমরা যাব, প্রতিটা কথার পিছনে আমরা রহস্য খুঁজে পাবো। এজন্য প্রতিটা কথার পিছনে যাওয়ার চেষ্টা করব। প্রথম নম্বরে আল্লাহ তাআলা এবং তার রাসূল বলেছে যে সন্তান পিতামাতার অবাধ্য সেই সন্তানের জন্য জাহান্নাম। অবাধ্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পিতামাতার সে কথা শুনে না, এবং বাধ্য বলতে যেটা আমরা বুঝি যে সে পিতামাতার কথা শুনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সন্তান পিতামাতার কথা শুনে সেই সন্তান হলো জান্নাতি, এবং যে সন্তান কথাবার্তা শুনে না সেই সন্তান হলো জাহান্নামে। এখন জান্নাত আর জাহান্নামের বিষয়ে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই যে জান্নাত আর জাহান্নাম শুধু মৃত্যুর পরেই নেই, জান্নাতের আর জাহান্নামের অংশ কিছু দুনিয়াতেও রয়েছে। উদাহরণস্বরূপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে জায়গায় দ্বীনি আলোচনা হয়, সেটা মাহফিল হোক, মসজিদে হোক, যে কোনো জায়গা হোক, সেই জায়গাকে জান্নাতের অংশ বলা হয় বা জান্নাতের বাগান বলা হয়। মসজিদের ভিতরে সেটাও জান্নাতের বাগান, মাদ্রাসায় সেটাও জান্নাতের বাগান। সোজা ভাষায় যে জায়গায় সুখ শান্তি রাখা রয়েছে, দ্বীনি কথা হয়, ভালো কথা হয়, সেই জায়গাকে জান্নাতের ঘর বলা হয়েছে। অনেক ক্ষেত্রে মুসলিম শরীফের হাদিসে রয়েছে যদি কোনো সংসারে বা কোনো ঘরে স্ত্রীর ব্যবহার ভালো, আখলাক চরিত্র ভালো, স্বামীর ব্যবহার ভালো, আখলাক চরিত্র ভালো, সেই ঘরকেও জান্নাতের ঘর বলা হয়। ঠিক সেরকমভাবে যে জায়গায় খারাপ কাজ হচ্ছে, যে জায়গায় খারাপ কাজ হচ্ছে এবং কষ্ট হচ্ছে, সেই জায়গাকে জাহান্নামের অংশ বলা হয়েছে। তাহলে দুনিয়াতেও জান্নাতের অংশ রয়েছে, দুনিয়াতেও জাহান্নামের অংশ রয়েছে। মৃত্যুর পরেও কিন্তু বড় অংশ রয়েছে, জান্নাত এবং জাহান্নাম বড়ভাবে। তো এই বিষয়টা সর্বপ্রথম আমরা ক্লিয়ার। দ্বিতীয় নম্বরে আমরা আরও পিছনে যাব যে পিতামাতার অবাধ্য হলেই সন্তান জাহান্নামে কেন যাবে, এবং পিতামাতার বাধ্য হলেই সন্তান কেন জান্নাতে যাবে। এই রহস্য জানতে হলে আমাদেরকে পিছনে যেতে হবে। তো পিছনে আমরা যাব, তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে পিতামাতার বাধ্য হলে আপনি কিভাবে জান্নাতে হবেন। পিতামাতা আপনাকে যে কথা বলবে সেই কথা অবশ্যই আপনার জন্য ভালো এবং আপনার জন্য সুশিক্ষা। পিতামাতা আপনাকে যে আদেশ দিবে, পিতামাতা যে কথা আপনাকে বলবে, সেই কথার ভিতরে যখন আপনি মানবেন সেই কথা আপনার জন্য ভালো হবে এবং আপনার জন্য সুশিক্ষা হবে। এজন্যই বলা হয় পিতামাতা একটা সন্তানের জন্য প্রথম শিক্ষক। একটা সন্তানকে তৈরি করার ক্ষেত্রে পিতামাতার সর্বপ্রথম শিক্ষকই হলো আমাদের পিতামাতা। এখন আমার এখানে একটা প্রশ্ন আসে, যদি পিতামাতাই সেই জ্ঞান না রাখে তাহলে সেই সন্তানকে শিক্ষা দিবে কিভাবে? পিতামাতাই যদি না জানে যে একটা সন্তানকে কিভাবে লালন পালন করতে হয়, কিভাবে একটা সন্তানকে সুন্দর আখলাক চরিত্রওয়ালা মানুষ বানাতে হয়, সেটা যদি পিতামাতাই না জানে তাহলে সেই সন্তানকে সুন্দর ব্যবহারের এবং আখলাক চরিত্রের মানুষ কিভাবে বানাবে? তাহলে এই বিষয়টা জানতে হলে আমাদেরকে আরও পিছনে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন তোমরা বিবাহ করবে, বিবাহ করার সময় যদি তোমার সমস্ত গুণ দেখো, সে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, পর্দা করে, সব কিছু করে, কিন্তু তার আখলাক চরিত্র ভালো এবং সে দেখতে সুন্দর, তার ধন সম্পদ রয়েছে প্রচুর পরিমাণে। এটা শুধু মেয়েদের ক্ষেত্রে না, মেয়েরাও ছেলেদের ক্ষেত্রেও দেখবে যে তার আখলাক চরিত্র ব্যবহার কেমন। আর এটা শুধু বিয়ের আগেও না, বিয়ের পরেও কিন্তু মেয়েরা দেখে যে আমার স্বামীর আখলাক চরিত্র কেমন। মেয়েরা যখন স্বামীর বাড়িতে আসে স্বামীর গুণে গুণান্বিত হতে চায়, প্রতিটা মেয়ে সে দেখে যে আমার স্বামী কেমন ধরনের, সে কেমন লেভেলে চলাফেরা করে, তার আখলাক চরিত্র কোন লেভেলে। স্ত্রীও চেষ্টা করে স্বামী যে রাস্তায় চলছে আমিও সেই রাস্তায় চলবো। এজন্যই বলা হয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এক্ষেত্রে জানতে হলে আপনাকে পিছনে যেতে হবে। আগে পিতামাতার সম্পর্কে আমি আপনাদেরকে বলি, ভিডিওটা অনেক লং হবে, পুরোপুরি ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কীভাবে একটা সন্তানের জন্য পিতামাতা জান্নাত হচ্ছে এবং কিভাবে একটা সন্তানের জন্য পিতামাতা জাহান্নাম হচ্ছে।
এবং স্বামীর পায়ের নিচে কীভাবে স্ত্রীর জান্নাত হচ্ছে সেই ব্যাপারেও আজকে বলবো। ভিডিও যত বড় লং হয় হোক তাতে কোনো যায় আসে না, কিন্তু ভিডিওটি পুরাটা দেখার চেষ্টা করুন। পুরাটা যদি আপনি ভিডিও না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, পিতামাতা যখন প্রথম নম্বরে স্ত্রীকে যখন সে বিয়ে করতে যাবে, সেক্ষেত্রে মেয়েকে সর্বপ্রথম মেয়ের দেখতে হবে আখলাক চরিত্র সর্বোচ্চ পর্যায়ে হতে হবে, এবং সে মেয়েও যে স্বামীকে দেখবে বা যে পুরুষকে দেখবে তাকেও আখলাক চরিত্র এবং ভালো ব্যবহারের একটা পুরুষ হওয়া লাগে। সর্বপ্রথম সমস্ত কিছু রয়েছে, নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি পাঞ্জাবি, ছেলের ভিতরে সমস্ত গুণ রয়েছে, কিন্তু তার ব্যবহার খারাপ, আখলাক চরিত্র খারাপ, মুখের কথা খারাপ, সে মুখ দিয়ে গালিগালাজ করে, তার রাগ বেশি, তার ভিতরে অহংকার বেশি, জেদ বেশি, লোভ বেশি, এই সমস্ত গুণ থাকলে তার সমস্ত ইবাদত কোনো কাজে আসবে না। তাহলে সর্বপ্রথম আমাদেরকে নারীর ক্ষেত্রেও আখলাক চরিত্র দেখতে হবে, পুরুষের ক্ষেত্রেও আখলাক চরিত্র দেখতে হবে। দেখেন, যদি আখলাক চরিত্র গোড়ার থেকেই তৈরি হতো তাহলে কিন্তু দেখার প্রয়োজন হতো না। আমরা সকলেই জানতাম যে সকলেই সুন্দর ব্যবহারের মানুষ, কিন্তু গোড়ার থেকে আমরা মানুষকে তৈরি করছি না। গোড়ার থেকে যদি আমরা একটা মানুষকে তৈরি করি তবেই কিন্তু সেই মানুষটা সুন্দর আখলাক চরিত্রের মানুষ হবে। এজন্য আমি পিছনে নিয়ে আসছি। তো সর্বপ্রথম বিয়ের ক্ষেত্রে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। দ্বিতীয় নম্বরে, যদি মেয়ের ভিতরে সেই গুণগুলো নাও থাকে তারপরেও স্বামীর সংসারে যখন আসবে সে মেয়ে স্বামীর ভিতরে গুণ তালাশ করে যে আমার স্বামী কী গুণে গুণান্বিত। স্বামী যে রাস্তায় চলে স্ত্রীও সেই রাস্তায় চলার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, যত হুজুর বা মৌলবী রয়েছে তাদের সংসারে যে প্রকারের নারী যাক না কেন, সে নারী কিন্তু পর্দা করে এবং সে নামাজ পড়ে, কোরআনও পড়ে। কারণ কি? তার স্বামীও বান্দা, নামাজ পড়ে, কোরআন পড়ে এবং সে ভালো রাস্তায় চলার চেষ্টা করছে। এটা আপনাকে বুঝতে হবে। আপনি যে লাইনেই পড়াশোনা করেন না কেন, আপনি যদি বান্দা নামাজ পড়েন, আপনার যদি সুন্দর গুণ থাকে, ভালো গুণ থাকে, তো স্ত্রীও দেখবে যে আমার স্বামীর ভিতরে ভালো গুণ রয়েছে। এবং স্ত্রী যখন নতুন বাড়িতে আসবে তখন যদি দেখে যে আমার শ্বশুর বাড়ির সমস্ত মানুষ, শ্বশুর শাশুড়ি, আমার জামাই, সমস্ত মানুষ ইবাদত বন্দেগী করে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং তাদের আখলাক চরিত্র ভালো উচ্চ পর্যায়ের, সকলের সঙ্গে ভালোভাবে সুন্দরভাবে কথা বলে, তো সেই স্ত্রী যত খারাপই হোক, খারাপ রাস্তা থেকে সে ভালো রাস্তায় চলে আসবে। এজন্য বলা হচ্ছে যে স্বামীর গুণে যে স্ত্রী গুণান্বিত হয় সেই গুণের কারণেই স্ত্রী জান্নাত হয়। স্বামীর গুণ যদি খারাপ হয়, স্ত্রী হাজার ভালো হলেও কিছুদিন পরে কিন্তু স্বামীর খারাপ গুণের কারণে স্ত্রী খারাপ হয়ে যায়। তো যখন কেউ খারাপ হয়ে যাবে তখন তার জন্য জাহান্নাম, দুনিয়ার বুকেও সে কষ্ট ভোগ করবে এবং মৃত্যুর পরেও কষ্ট ভোগ করবে। কিন্তু স্বামী যদি ভালো হয়, স্বামীর গুণে গুণান্বিত হয়ে যায় এবং সে যদি নিজেও ভালো হয়, সেক্ষেত্রে দুনিয়ার বুকেও সে জান্নাতের অংশ পাবে, দুনিয়ার বুকেও সে কল্যাণ পাবে, দুনিয়ার বুকেও সে শান্তি পাবে। এখন বলবেন, অনেকেই শুনেছেন হয়তো যে দুনিয়ার বুকে ভালো মানুষের জন্য কষ্ট। আসলে এটা এরকম কিছু না। দেখুন, 5 ওয়াক্ত নামাজে 5 বার এবং একামতে 5 বার, 10 বার আল্লাহ তাআলার যে শব্দ ব্যবহার করি আমরা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। তো আল্লাহ মানুষকে কল্যাণের জন্য ডাকছে, স্বয়ং আল্লাহ ডাকছে কল্যাণের জন্য মানুষকে। দুনিয়াতে বলছে না যে আখিরাতে, মৃত্যুর পরে দুনিয়াতেও কল্যাণ রাখা রয়েছে, দুনিয়ার বুকেও শান্তি রাখা রয়েছে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা মনে করছি টাকা পয়সা ধন দৌলতের ভিতরে সুখ শান্তি। না, সুখ শান্তি ভালো রাস্তার উপর চলার উপর এবং ইবাদতের উপর। ইবাদত এবং ভালো রাস্তা, আখলাক চরিত্র সুন্দর, এই সমস্ত কিছুর উপরে মানুষের শান্তি রাখা রয়েছে। আপনি যেমন আজকে কাজ করবেন সেরকম ফলই কিন্তু আপনি ভবিষ্যতে পাবেন। যাই হোক, পিতামাতার বিষয়ে আমি বলি, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে। তো পিতামাতা যখন বিয়ে হবে, সর্বপ্রথম স্ত্রী এবং স্বামী দুজনেই সুন্দর আখলাক চরিত্রের হলে ধীরে ধীরে তারা দুজনই কিন্তু সুন্দর একটা মানুষ হতে পারবে, প্রথম নম্বরে। দ্বিতীয় নম্বরে, যখন আপনার স্ত্রী জানতে পারবে যে আপনার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, সর্বপ্রথম এর আগেও একটা কাজ রয়েছে। যখন আপনারা বাচ্চা নেবেন সেক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে সুন্দর পাক পবিত্র অবস্থায় যাওয়া, আপনার যতটুকু দোয়া কালাম আপনি পারেন সেই দোয়া কালামগুলো পড়ে যাওয়া প্রথম নম্বরে, এবং সেই জায়গা যত শান্ত শিষ্টভাবে থাকা যায়। পুরুষকে প্রথম কাজ হচ্ছে পুরুষ যত শান্ত শিষ্টভাবে থাকা যায়, ব্রেনে কোনো সময় রাগ নিয়ে স্ত্রীর কাছে যাওয়া যাবে। এই ব্যাপারে কথা বললে আরও লং হয়ে যাবে, এই ব্যাপারে কথা আমি পরে বলবো কোনো এক সময়। এই জায়গায় আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে স্ত্রী না চাওয়া পর্যন্ত স্ত্রীর কাছে না যাওয়া। এটা কিন্তু একটা খুব বড় একটা বিষয়। সে যাচ্ছে না, আপনি জোর করে যাচ্ছেন, এটা কিন্তু ভালো একটা জিনিস না। এই বিষয়ে পরে আমি বিশ্লেষণ করে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। তো প্রথম নম্বরে যখন আমরা যাবেন সেরকমভাবেই প্রথমেই যাওয়া। আচ্ছা, দ্বিতীয় নম্বরে যখন স্ত্রী বুঝতে পারবে যে তার পেটে বাচ্চা এসেছে, 9 মাস তার পেটে থাকবে, তো এই যে 9 মাস তার পেটে থাকবে, সেই 9 মাস তাকে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে, নারীকে বা স্ত্রীকে তার ব্রেন, মুখের কথা এবং তার আখলাক চরিত্র শান্ত রাখতে হবে 9 মাস পর্যন্ত।
কোনো প্রকারেই তার ব্রেনের ভিতরে রাগ, অহংকার, জেদ আর লোভ যেন তৈরি না হয়, কোনোভাবেই সে যেন শান্ত থাকে। যখনই আপনার ব্রেনে রাগ তৈরি করবেন, তখনই আপনার ব্রেন কেমিক্যাল তৈরি করে, রস তৈরি করে। আমাদের প্রতিটা চিন্তাই কিন্তু আমাদের ব্রেন রস তৈরি করে। উদাহরণ দিলে আপনারা বুঝবেন, যখন আমরা তেঁতুলের কথা বলি তখন আমাদের মুখে রস তৈরি হয়। যদি আপনার সামনে কোনো দুঃখর ভিডিও আসে অথবা কোনো দুঃখের কাহিনী আপনি শোনেন, আপনার চোখ দিয়ে পানি বাহির হয়। যদি আপনি কোনো খারাপ চিন্তা করেন, নারীকে নিয়ে হোক, পুরুষকে নিয়ে হোক, তো আপনার গোপন অঙ্গে কিন্তু একটা রস তৈরি হয়। আপনি যদি অতিরিক্ত টেনশন করেন, টেনশনের কারণেও কিন্তু আমাদের শরীরে একটা রস তৈরি হয়, এবং এই টেনশনের যে রস তৈরি হয়, এই রসের কারণে আমাদের শরীরের যে নাড়ি আছে, রক্ত চলাচলের নাড়ি, সেই নাড়িটা ছোট হয়ে যায়। তখনই কিন্তু আমাদের যে হার্ট অ্যাটাক হয়, রক্ত চলাচলের স্পিড কমে যাওয়ার কারণে, অথবা লো প্রেশার হয়ে যায়। তো আমাদের সমস্ত চিন্তাধারার ক্ষমতার কারণে, মানে আমাদের চিন্তার কারণে আমাদের দেহে কী তৈরি হয়, রস তৈরি হয়, কেমিক্যাল তৈরি হয়। তো যখন আপনার পেটে বাচ্চা রয়েছে, সেই সময় যদি 9 মাস পর্যন্ত আপনি খারাপ চিন্তা বা রাগ বা অহংকার বা জেদের কোনো চিন্তা চেতনা আপনার মনের ভিতরে তৈরি করেন, আপনার ব্রেন যে রস তৈরি করবে, সেই রস আপনার সন্তানের ব্রেনেও প্রবেশ করবে। এখান থেকেই কিন্তু দেখেন আপনার সন্তান রাগ, অহংকার এবং খারাপ ব্যবহার শেখা শুরু করে দেবে এই রসের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? প্রথম নম্বর স্টেপ। দ্বিতীয় নম্বর স্টেপে এখানে দেখেন, নারী যে 9 মাস শান্ত থাকবে, অহংকার করবে না, জেদ করবে না, রাগ করবে না, তো নারীকে শান্ত রাখার জন্য, মানে স্ত্রীকে শান্ত রাখার জন্য স্বামীকেও কিন্তু কষ্ট করতে হবে। স্ত্রী যদি কোনো সময় রেগেও যায়, তাকে শান্ত করার চেষ্টা করতে হবে, না উল্টো আবার রাগ দেখিয়ে। স্বামী যদি আবার উল্টো রাগ দেখায়, কষ্ট দেয়, আঘাত দেয়, দেখেন এই সন্তান যখন পেটে আসে, মেয়েদের কিন্তু মানে অন্যরকম মন মাইন্ড তৈরি হয়ে যায়। তাদের ভিতরে একটা রাগ তৈরি আসে, মানে অধৈর্য, এবং অনেক কষ্ট হয়। কষ্টের কারণেই কিন্তু মেয়েদের ব্রেনে অনেক রাগ তৈরি হয় সন্তান পেটে আসলে। খুবই মানে খিচখিচি করে কেমন যেন। তো এরকম হলে স্বামীকে কিন্তু শান্ত থাকতে হবে, মানে স্বামী তাকে প্রোটেক্ট করবে, এই তার যেন তার ব্রেনের ভিতরে যেন রাগ বা অহংকার, জেদ যেন তৈরি না হয়। তাহলে স্বামীকেও কিন্তু এখানে মেহনত করতে হবে 9 মাস। তখন বাচ্চা হয়ে যাবে, বাচ্চা হওয়ার পরে কিন্তু আরও কষ্ট বেড়ে যায়। সে কান্না করবে, তার পায়খানা হবে, পেশাব হবে, সে খাবার খাবে। এই সমস্ত ক্ষেত্রে কোনো সময় যেন তার মা রাগ না করে, তার ব্রেনের ভিতরে যেন রাগ বা অহংকার বা খারাপ ব্যবহারের কোনো অঙ্গভঙ্গি যেন তৈরি না হয়। এক্ষেত্রে কীভাবে আপনার সন্তানের যাচ্ছে দেখবেন খেয়াল করে, যেদিন আপনার স্ত্রী প্রচুর পরিমাণে রাগ করবে, সেদিন যদি সন্তান দুধ পান করে, তো দেখবেন সেই দিন আপনার সন্তানের কোনো না কোনোভাবে অসুবিধা হবে। হয় রাতে ঘুম হবে না তার সন্তানের, অথবা তার পেটে কোনো সমস্যা হবে। কারণ আমরা যখন রাগ করি, এই রাগ কিন্তু একটা বিষ তৈরি করে আমাদের শরীরে। এই বিষয়ে পরে লং ভিডিও বানিয়ে দেবো একসময়, যে কীভাবে রাগ আমাদের শরীরে বিষ তৈরি করে, এবং আমাদের রাগের কারণেই আমাদের শরীরে যত রোগ তৈরি হয়, এই সমস্ত রোগ আমরা নিজেরা তৈরি করছি শুধুমাত্র রাগ করার কারণে। যখন আপনি জেনে যাবেন যে রাগের কারণে আমার শরীরে রোগ তৈরি হচ্ছে, তখন আপনি ধীরে ধীরে নিজের রাগকে ঠান্ডা করতে পারবেন। তো যখন আপনি রাগ করবেন, তো আপনার এই রাগের কারণে যে বিষ তৈরি হবে, সেই বিষ আপনার সন্তানের পেটেও যাবে, এবং আপনার সন্তানের শরীরও খারাপ হবে, এবং আপনার শরীর সন্তানের ব্যবহার পরিবর্তন হতে থাকবে আপনার দুধ খাওয়ার কারণে। তাহলে 2 বছর দুধ খাওয়ার ভিতরে, এর ভিতরেও অনেক আমি স্ত্রীদেরকে দেখেছি বা নারীদেরকে দেখেছি, ছোটো ছোটো শিশুদের ধমক দিয়ে কথা বলে, রাগ দেখিয়ে কথা বলে, 1 বছর না হতেই, 6 মাস না হতেই, মানে সে সন্তানের উপর তার বিরক্ত এসে যায়। এক্ষেত্রে স্বামীকে সাপোর্ট করতে হবে, বোঝাতে হবে, তাকে শান্ত রাখার চেষ্টা করতে হবে, এবং স্ত্রীকেও সেই বুঝে নিতে হবে। এতটুকু শিশুর কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই। আমি ধমক দিলে কি, রাগ করলেই কি, তার ভিতরে এই সমস্ত কথার কোনো নলেজই নেই, তার কোনো বুঝই নেই যে আমি রাগ করছি কি আমি তাকে ধমক দিচ্ছি। সে শুধু জাস্ট ভয় করে কান্না করে, তার ভিতরে একটা ভয় তৈরি হয়, প্রকম্প তৈরি হয়, সেজন্য সে কান্না করছে। সে কিচ্ছু জানে না যে আপনি রাগ করছেন কি, আপনি রাগ দেখাচ্ছেন বা গালি দিচ্ছেন বা ধমক দিচ্ছেন, কিচ্ছু বোঝে না। 2-3 বছর পর্যন্ত একটা সন্তান কিচ্ছু বোঝে না। কিন্তু প্রতিটা মেয়েদের ক্ষেত্রে হোক বা পুরুষের ক্ষেত্রে হোক, ছোটো ছোটো সন্তানকে কোনো সময় ধমক দেবেন না, কোনো সময় আঘাত করবেন না। দেখেন এই সময় একটা খুব মারাত্মক একটা সময়। আপনার এই ছোট্ট শিশুর ব্রেন কিন্তু তৈরি হয় না পরিপূর্ণ। এজন্যই বাচ্চাদেরকে দোলনায় চড়ানো নিষেধ করেছে, এবং বাচ্চাদেরকে ঝাঁকায়, আমাদের ঝাঁকায় ঘুমানোর সময় এই ঝাঁকানো নিষেধ করে দিয়েছে। এবং এই সময় যদি আপনি জোরে জোরে কথা বলেন এবং তাকে যদি আঘাত দেন, সেক্ষেত্রেও কিন্তু তার ব্রেন পরিপূর্ণ তৈরি হবে না, এবং ব্রেনের অনেক সেল নষ্ট হয়ে যায় শুধুমাত্র পিতামাতার ভুলের কারণে। পিতামাতার ভুলের কারণে আরও অনেক কিছু ক্ষতি হয়। যদি পিতার ভুলের কারণে কিন্তু অ্যাবনর্মাল সন্তান তৈরি হয়, এটা পিতার ভুলের কারণে। অ্যাবনর্মাল যে সন্তান তৈরি হয়, এটা পিতার ভুলের কারণে। এজন্য সন্তান নিতে হলে পিতাকে কমসে কম 1 মাস অথবা 2 মাস বা 15 দিন হোক, সর্বোচ্চ পর্যায়ে সাধনা করতে হবে। এই 15 দিন হোক বা 1 মাস হোক, সে কোনো সময় আপনার ইন্টিমেট করবে না, মাস্টারবেশন করবে না, এবং এই 15 দিন বা 1 মাস প্রচুর পরিমাণে ভালো মন্দ খাবার খেতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু অ্যাবনর্মাল সন্তান তৈরি হবে না। এটাও কিন্তু মাথাতে রাখতে হবে আপনাদেরকে। অ্যাবনর্মাল সন্তান পিতার কারণে হয়। সে পাগল হোক, ন্যাড়া হোক, খোঁড়া হোক, সমস্ত কারণ
পিতার ভুলের কারণে, শুধুমাত্র ভুলও না, পিতামাতা তো জানেই না যে অ্যাবনর্মাল সন্তান কেন হয়। সে নিজেও জানে না যে অ্যাবনর্মাল সন্তান, কারণ আমরা জানি যে অ্যাবনর্মাল সন্তান আল্লাহ তাআলা দিচ্ছে না। অ্যাবনর্মাল সন্তান যেগুলো হাত পা হচ্ছে না, নাক কাটা, এই কাটা, এগুলো পিতার ভুলের কারণে হয়। এজন্য পিতাকে সাধনা করতে হবে 1 মাস পর্যন্ত অথবা 2 মাস, যে যত করতে পারবে তত ভালো। আপনি 1 মাস 2 মাস ইন্টিমেট করবেন না, মাস্টারবেশন করবেন না, মানে খারাপ কাজেই যাবেন না। আর এই কয়দিন আপনি যত ভালো মন্দ খাবার খেতে পারেন, তারপরে আপনার স্ত্রীর কাছে যাবেন এবং সন্তান নেওয়ার জন্য চেষ্টা করবেন, তো আপনার সেই সন্তান সুস্থ সন্তান হবে। এর পিছনে পরে আমি কোনো সময় বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় 2 বছর এরকমভাবে পিতামাতাকে সাধনা করতে হবে তার সুন্দর ব্যবহার তৈরি করার জন্য। এই জন্যই বলা হয়েছে যে পিতামাতার বাধ্য হও। পিতামাতার কত মূল্য, কত দাম, কত কষ্ট বা কত মেহনত তারা করেছে তোমরা জানো না। কিন্তু পিতামাতা এরকমভাবে কি কোনো পিতামাতা মেহনত করে? কীভাবে করবে? সে তো জানেই না। এজন্যই আমি বলি দুনিয়াতে কোনো মানুষ খারাপ নয়, সমস্ত মানুষ জানে না, কিচ্ছু জানে না। সে জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরে যা শেখাচ্ছে তাই শিখছে। গভীরভাবে কোনো কথা সে নিজেও ভাবে না এবং কারো কাছ থেকে জানতেও চায় না। আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা অনেকেই দেখবেই না, পুরো ভিডিও কেউ দেখবে না। আপনি যে দেখছেন এটা আপনার জন্য ভালো। আপনি যে গোটা ভিডিওটা দেখতে পাচ্ছেন বা দেখছেন। তো তৃতীয় নম্বরে সন্তান যখন ধীরে ধীরে বড় হতে থাকবে, আপনাদের স্বামী স্ত্রীর প্রতিটা কথা হিসাব নিকাশ করে বলতে হবে। সন্তান প্রতিটা কথা কপি করবে, সে প্রতিটা কথা সুন্দর হতে হবে, একদম সুন্দর, যত সুন্দর করে বলা যায়। এবং ব্যবহার, তার সামনে কোনো সময় খারাপ ব্যবহার যেন না হয়ে যায়, অন্তত তার সামনে। এটা হলো তৃতীয় স্টেপ। চতুর্থ স্টেপ, সন্তান কার সঙ্গে মেলামেশা করছে এটাও খেয়াল রাখতে হবে। সন্তান অন্য কারোর সঙ্গে কখন মেলামেশা করে জানেন? পিতামাতার কাছ থেকে যখন সে ভালোবাসা আর পায় না, অবহেলার একটা পাত্র হয়ে যায়। যখনই দেখবেন একটা সন্তান একটু বড় হয়ে যায়, পিতামাতার কাছে সন্তান যেন একটা অবহেলা হয়ে যায়, তখনই কিন্তু সন্তান অন্য কারো কাছে সে খুঁজে দেয়, ভালোবাসা খুঁজতে দেয়। এই জন্য পিতামাতা যদি অল টাইম তাকে ভালোবাসে এবং অল টাইম যদি তার পাশে থাকে, তো তার সন্তানও কিন্তু তার পিতামাতার কাছেই থাকবে। অনেকেই বলতে পারে যে মোবাইলে আকৃষ্ট হচ্ছে, মোবাইলে আকৃষ্ট হয় পিতামাতার কারণে। পিতামাতাকে অল টাইম যদি সন্তান দেখে যে মোবাইল টিপছে, তো সে ওটাই শিখবে, দেখেও শিখে এবং শুনেও শিখে। এই জন্যই বলা হয়েছে পিতামাতাই হচ্ছে আসল শিক্ষক। দুনিয়ার যে ডিগ্রি আপনি হাসিল করবেন, সেটা আপনার জেনারেল লাইনে হোক বা মাদ্রাসা লাইনে হোক, এটা শুধু জাস্ট ডিগ্রি হাসিল হবে, একটা প্রকৃত সুন্দর এবং আখলাক চরিত্রওয়ালা মানুষ তৈরি হবে না। এজন্য পিতামাতাই হচ্ছে আসল শিক্ষক। কিন্তু আসল শিক্ষকই যদি জ্ঞান না রাখে যে কীভাবে একটা সন্তানকে সুন্দর করতে হয়, তাহলে সেই সন্তান কীভাবে সুন্দর হবে? বর্তমান যুগে চায়না, জাপান, ইন্ডিয়ার সমস্ত দেশেই কোনো সন্তানকে আঘাত করা নিষেধ ঘোষণা করে দিয়েছে। পিতামাতা কোনো সময় সন্তানকে আঘাত করবে না। একটা ভুল করে ফেলেছে, একটা জিনিস ভেঙে ফেলেছে, সুন্দর করে তাকে বোঝাবে এবং তার কাজে সে সহযোগিতা করছে। আপনারা নেটে গেলে সার্চ দিয়ে দেখতে পারবেন, অনেক ভিডিও বানিয়ে রেখেছে তারা, যে কীভাবে একটা সন্তানকে সুন্দর সুশিক্ষিত করা যায়। তো এরকমভাবে যখন আপনি প্রচেষ্টা করতে থাকবেন, গোড়ার থেকে চেষ্টা করতে থাকবেন, তো দেখবেন 10টা ছেলের ভিতরে আপনার সন্তান অবশ্যই সুন্দর আখলাক চরিত্রের একটা সন্তান তৈরি হবে গোড়ার থেকে। দ্বিতীয় নম্বরে, মানে 5ম নম্বরে, আপনার সন্তানের গায়ে কোনো দিন হাত দিবেন না, যত বড়ই দোষ করুক। মেরে কোনো মানুষকে ভালো করা যায় না, মারধর করে শুধুমাত্র কিছু সময়ের জন্য কন্ট্রোল করা যায়। আপনার সন্তান যখন বড় হয়ে যাবে, তাকে আপনি আর কন্ট্রোল করার ক্ষমতা রাখবেন না, তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এজন্য মারধর করে কিছু সময়ের জন্য সন্তানকে কন্ট্রোল করা যায়। এজন্য মারধর করে কোনো সময় লাভ হবে না, মারধর করা যাবে না। যত কাজই হোক বা যত বুদ্ধি হোক বা যত হুকুমই হোক, সমস্ত কাজ হুকুম ভালোবাসা দিয়ে জয় করার চেষ্টা করবেন। সন্তান যখন ভালোবাসা দিয়ে বড় হবে, সেই সন্তান বড় হয়ে পিতামাতার গায়ে হাত দিতে হলে তার হাত কাঁপতে হবে যে আমার পিতামাতা কোনো দিন আমার গায়ে হাত দেয়নি, আর আমি সেই পিতামাতার গায়ে হাত দেবো। এরকম তো হবেই না। এরকমভাবে যখন একটা সন্তান লালন পালন হবে, এরকম তো হবেই না। আপনার সন্তান সর্বোচ্চ পর্যায়ের আখলাক চরিত্রের মানুষ হবে এবং ইবাদত বন্দেগী শেখাতে হবে। কীভাবে? পিতা কোনোদিন যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তো সন্তান কীভাবে শিখবে? পিতাকেও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যে মা হবে সে মাকেও পড়তে হবে। যদি আপনার মেয়ে সন্তান হয়, তাহলে আপনার মেয়ে পিতাকে তো দেখবে না। হ্যাঁ, পিতাকে দেখবে যে মসজিদে যাচ্ছে, প্রতিদিন নামাজ পড়ছে। যদি বাড়িতেও দেখে যে আমার মাও নামাজ পড়ছে, তখন সে মেয়েও নামাজ পড়া শিখবে। বুঝতে পেরেছেন? দেখেন বর্তমান যুগে সমস্ত মানুষ জুম্মার দিনে নামাজে যায়। জুম্মার দিনে কেন নামাজে যায়? 5 ওয়াক্ত কেন যাচ্ছে না? আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি তৌফিক সম্পর্কে, ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওতে বলা হয়েছে তৌফিক, যে আপনার মনের ইচ্ছা, আপনি যাচ্ছেন, তবে কিন্তু আপনি পাচ্ছেন। কিন্তু জুম্মার দিনে নামাজে যাওয়ার পিছনে আরেকটা রহস্য রয়েছে, পিছনের রহস্য। সেটা হচ্ছে আপনার সন্তান দেখেছে যে আমার দাদা, আমার বাবা 5 ওয়াক্ত নামাজে না গেলেও জুম্মার দিনে যেত। অর্থাৎ জুম্মার দিন খুবই একটা গুরুত্বপূর্ণ হয়ে যায় তার কাছে। ধীরে ধীরে তার কাছে জুম্মার দিন একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে যায়। এজন্য প্রতিটা সন্তান 5 ওয়াক্ত নামাজে না গেলেও জুম্মার দিন যাচ্ছে, কারণ জুম্মার দিন তার কাছে গুরুত্ব হয়ে গেছে তার পিতামাতা বা দাদাকে দেখে, নানাকে দেখে যে জুম্মার দিন নামাজ সকলেই পড়ে।
সকলেই যে কাজ করে সেই কাজ সন্তানেও শিখে। বর্তমান যুগে যে মানুষ সন্তান যে খারাপ হচ্ছে, এই খারাপ হওয়ার পিছনে অন্য কারো দোষ নেই। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের পরিবেশ কিন্তু দোষী। অন্য ওইসব সন্তানের দোষ নেই। সন্তান আমরা তৈরি করছি যেভাবে, সেভাবে সন্তান তৈরি হচ্ছে। এজন্য সন্তান তৈরি করা আমাদেরকে আগে জানতে হবে। তো এইভাবে যখন আপনি সন্তান তৈরি করবেন, পিতামাতা যখন এই জ্ঞান রাখবে, সেই পিতামাতার কথা শুনলে সেই সন্তানের জন্য জান্নাত। যদি পিতামাতাই এই জ্ঞান না রাখে, তাহলে সেই পিতামাতা সেই সন্তানকে কী শিক্ষা দেবে এবং সন্তানই কী জানবে? যদি সেই সন্তান বাধ্যও হয়, তারপরেও কিন্তু সেই সন্তানের জন্য দুনিয়া জাহান্নামই হয়ে যাবে। এজন্য পিতামাতাকে সর্বপ্রথম আগে এই জ্ঞান রাখতে হবে যে কীভাবে আমি সন্তানকে সুন্দর আখলাক চরিত্র এবং সুন্দর ব্যবহার মানুষ তৈরি করতে পারবো। তবেই আপনার সন্তান আপনার কথা শুনবে এবং তবেই আপনার সন্তানের জন্য দুনিয়াও জান্নাত হবে এবং পিতামাতার জন্য সন্তানের সুখ তৈরি হবে। এজন্য সুখ তৈরি করতে হলে ওই গোড়ার থেকে আপনাকে বীজ বুনে আসতে হবে সুন্দরের। আপনার সন্তানকে সুন্দর করতে হলে গোড়ার থেকে সুন্দর করতে করতে যেতে হবে। যখন আপনার সন্তান গোড়ার থেকে সম্পূর্ণরূপে সুন্দর হবে, তো যত বড়ই হয়ে যাক না কেন, সেই সন্তানের সুন্দর ফলই কিন্তু আপনারা ভোগ করতে পারবেন। কিন্তু যদি আপনি গোড়ার থেকে খারাপ দিয়ে তাকে তৈরি করছেন, তো ভবিষ্যতেও সেই সন্তান থেকে খারাপই কিন্তু আপনি পাবেন। এটাই কিন্তু সত্য কথা। যে সন্তান ছোটোর থেকে খারাপভাবেই তৈরি হয়, সেই সন্তান বড় হয়েও পিতামাতার সঙ্গে খারাপ ফলই কিন্তু দেয়। পিতামাতাকে ভালো ফল কিন্তু সেই সন্তান দেয় না, সেই পিতামাতাকে সেই সন্তান খারাপ ফলই দেয়, মানে কষ্ট দেয়। এই জন্য রাসূল এবং আল্লাহ তাআলা এত বড় কথা বলেছে যে তোমরা পিতামাতার বাধ্য হও, পিতামাতার কথা শোনো, পিতামাতা যেটা বলে সেইটাই মানো। পিতামাতার কথা মানলেই তুমি জান্নাতি, পিতামাতার কথা না মানলেই তুমি জাহান্নামী। এই জন্য বলা হয়েছে, এই জন্য বলা হয়েছে যে তুমি পিতামাতার কথা শোনো। কিন্তু পিতামাতাই যদি এই জ্ঞান না রাখে, তাহলে সন্তানের জন্য কীভাবে জান্নাত হবে, কীভাবে জাহান্নাম হবে? এজন্য প্রতিটা মানুষকে এই জ্ঞানটা জানা জরুরি। এজন্য এই ভিডিওটা লং হয়ে গেছে, তারপরেও ভিডিওটা পুরা যে ব্যক্তি দেখেছেন, সেই ব্যক্তি অবশ্যই হয়তো বুঝতে পেরেছেন যে কীভাবে একটা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করা যায় গোড়া থেকে। ভিডিওটা বেশি লং হয়ে গেছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আশা করি সামনে আরও ভিডিও বানাবো, আপনি দেখবেন। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।